নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমি আগের ভিডিও ত্রিকোণমিতিগুলো শেষ করেছিলাম। আজকে পরিমিতি থেকে শুরু করব। পরিমিতির 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। সূত্র আছে, সেই সূত্রগুলো আমি আগে লিখে দিচ্ছি, চলো দেখে নাও। সমগ্রতলের ক্ষেত্র 1 নম্বর হচ্ছে যে সূত্রগুলো ফার্স্ট লিখি। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এবারে আয়তঘনের আয়তন কি আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর কি আছে আয়তঘনের কর্ণ। আয়তঘনের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তঘনাকার অংশের কর্ণটা কি 4 নম্বর বলেছে আয়তঘনের কর্ণ √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। একইভাবে কি লিখব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কয়ার। ঘনকের এক একটা তল হচ্ছে বর্গাকার, তাহলে বাহু স্কয়ার একটা তলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে 6 দিয়ে গুণ 6 ইন্টু বাহু স্কয়ার। ঘনকের আয়তন কি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। ঘনকের কর্ণ সমান বাহু √3। তলগুলি কি তলগুলি হলো AB CD EF GH AD AFE BCGH CDFG ABHE এই 6টা তল। শীর্ষবিন্দুগুলো ভারগুলি হলো AB BC CD DE AB BA, তারপরে EF
8G, GH, PH, 8টা হলো। এবারে AE, BH, BF, CG। আর কি আছে? শীর্ষবিন্দুগুলি। শীর্ষবিন্দুগুলি কি? A, B, C, D, A, B, C, D, E, F, G, H, E, F, G, H। তাহলে একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডরাকার তার দৈর্ঘ্য মিটার। অর্থাৎ একটা আয়তঘনাকার ঘরের মধ্যে যে সব থেকে বড় দণ্ডটা রাখা যায় সেটাকে কর্ণ বলা হয়। অর্থাৎ আয়তকার ঘরের দৈর্ঘ্য 5 মিটার, ঘরের প্রস্থ 4 মিটার, ঘরের উচ্চতা 3 মিটার। বলেছে যে ঘরে যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, ঘরে যে দণ্ডটি রাখা যাবে সেটা হচ্ছে কর্ণ বরাবর। অতএব ঘরে যে সবচেয়ে বড় দণ্ডটি রাখা যাবে তা হল ঘরের কর্ণ বরাবর। তাহলে ঘরের কর্ণটি আয়তঘনাকার ঘরের কর্ণ, কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 25 প্লাস 16 প্লাস 9 সমান √50 মিটার সমান 5√2 মিটার। অতএব ঘরে সব থেকে বড় ঘরে সবচেয়ে বড় 5√2 মিটার দৈর্ঘ্যের দণ্ড রাখা একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকের আয়তন কত? ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত? 64 বর্গ মিটার। তাহলে ঘনকের একটি বাহু তাহলে কি হবে? √64 মিটার সমান 8 মিটার। তাহলে ঘনকের আয়তন সমান বাহু কিউব মানে 8 কিউব ঘন মিটার, 512 ঘন মিটার। 5 অঙ্কটা আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন মিটার খাল কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা? ধরি
খালটি x মিটার লম্বা। অতএব খালের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ 2 মিটার, খালের গভীরতা 8 ডেসিমিটার সমান 0.8 লিটার। তাহলে খালের আয়তন কি হবে? দৈর্ঘ্য একটু প্রস্থ একটু উচ্চতা ঘনমিটার। শর্তানুসারে এইটা সমান মাটির জায়গা কত? 240। কত বলেছে? ওইটা সমান 240 ঘনমিটার। শর্তানুসারে x ইনটু 2 ইনটু 0.8 সমান 240, বা x সমান 240 বাই 2 গুণিতক 0.8। x সমান 240 ইনটু 10 বাই 2 ইনটু 8। 3 আসতে 24 শূন্য, 2 খাইয়ে 15 দুগুণে 30, বা x সমান 150 মিটার। অতএব খালের দৈর্ঘ্য 150 মিটার। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল। তবে ঘনকের কর্ণ কত? 4√3 সেমি। ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √3 সমান 4√3, বা √3 কেটে গেলে কি হবে? বাহু সমান 4 সেমি। ঘনকের বাহু পেয়ে গেলাম 4 সেমি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6 ইনটু বাহু স্কয়ার বর্গ সেমি। তাহলে 6 ইনটু 16 96 বর্গ সেমি। 7 অঙ্কটা কি বলেছে? একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে ঘনকের ঘনফল। তাহলে ঘনকের কয়টা ধার? ঘনকের 12টি ধার। তাহলে ঘনকের ধারগুলি সমষ্টি 60 কত? 60 সেমি। তাহলে ঘনকে একটি বাহু কত হবে? 60 বাই 12 সেমি, 5 সেমি। তাহলে ঘনকের আয়তন কি হবে? 5 কিউব ঘন সেমি, 125 সেমি। যদি একটি ঘনকে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটি আয়তন কত? 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216। তাহলে ঘনকের একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তাহলে ঘনকে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। তাহলে ঘনকে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 216 বাই 6, 3 6 18, 6 36 বর্গ সেমি। তাহলে ঘনকের প্রতিটি বাহু কত হবে? তাহলে ঘনকের প্রতিটা তল কি হচ্ছে? বর্গাকার। তাহলে প্রতিটি তল যদি বর্গাকার হয়, তাহলে প্রতিটি বাহু কত হবে? বাহু স্কয়ার মানে বর্গাকার। বাহু সমান √12 36 সেমি, তাহলে 6 সেমি।
তাহলে ঘনকে প্রতিটা বাহু পেয়ে গেলাম, বাহু পেয়ে গেলে ঘনকে আয়তন, অতএব ঘনকে আয়তন মানে কি 6 কিউব ঘন সেমি সমান 216 ঘন সেমি। 9টা কি বলেছে, একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হবে। প্রতিটি ঘনকে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হিসেব করে লিখি। চৌকোণ, তাহলে সমকোণী চৌকোণে আয়তন কত দিয়েছে 432 ঘন সেমি। সমান 2 ভাগে ভাগ করলে দুটি ঘনক তৈরি হবে। সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলাম। বোঝা যাচ্ছে? এটা কিন্তু পরিণত করেছে। প্রতিটি ঘনকের আয়তন কত হবে? প্রতিটি ঘনকের আয়তন কত হবে? 216 বাই এই 432 বাই 2 সমান 216 ঘন সেমি। প্রতিটি ঘনকের প্রতিটি ঘনকে আয়তন সমান 216 ঘন সেমি। আয়তনের সূত্র কি হবে? বাহু কিউব সমান 216 মানে 6 কিউব, 6 কিউব। তাহলে বাহু সমান কত? কিউব দেবে 6 সেমি। প্রতিটি ঘনকের বাহু দৈর্ঘ্য একটি ঘনকে প্রতিটি বাহুকে 50% কমানো হবে। মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকে ঘনফলের অনুপাত কিভাবে হিসেব করে নেবে? তাহলে ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x একক। কোন একক পাওয়া নেই, সেজন্য আমি x একক ধরে নিলাম। তোমরাও সেন্টিমিটার যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু যে কিছু ধরা নেই আমি x একক ধরে নিলাম। তাহলে ঘনকের অতএব ঘনকের আয়তন কত হবে? x কিউব ঘন একক। এবারে দেখো কি বলেছে যে প্রতিটি বাহুকে 50% কমানো হবে। তাহলে ঘনকে 50% কমালে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? x ইন্টু 50/100। এবারে যদি বৃদ্ধি করা হতো তাহলে কি হতো? x ইন্টু 150/100, কিন্তু হ্রাস করা হয়েছে মানে x ইন্টু 50/100, বা এটাকে এভাবে করা যায় x মাইনাস x ইন্টু 50/100, সে একই আসবে। এটা x/2 একক। অতএব 50% কমালে ঘনকের আয়তন হবে কত? x/2 তার কিউব ঘন একক সমান x³/8 ঘন। অতএব মূল ঘনক h2 পরিবর্তিত ঘনক সমান কত? x³ h2 x³/8। তাহলে x³ গুলো উঠে গেল 1:1 আর দিয়ে গুণ করে দিলে 8h2। একটি সমকোণী চৌকোণাকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3:2:1 এবং ওর আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমতলের ক্ষেত্রফল কত?
ধরি সমকোণী চৌকোণের দৈর্ঘ্য সমান, ধরি সমকোণী চৌকোণের বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:1। যখন এই ধরনের অনুপাত থাকবে তখন আমরা কি করব, সেগুলোকে ধরে নাও সমকোণী চৌকোণের দৈর্ঘ্য সমান 3x, সমকোণী চৌকোণের প্রস্থ সমান 2x সেমি, সমকোণী চৌকোণের উচ্চতা 1x সেমি। সমকোণী চৌকোণের আয়তন কি হবে, সমান 3x into 2x into 1x ঘন সেমি সমান 6x কিউব ঘন সেমি। এবারে সমকোণী চৌকোণের আয়তন দিয়ে দিয়েছি কত, 384। প্রশ্নানুসারে 6x কিউব সমান 384 বা x কিউব সমান 384 বাই 6, 6 36 4 24 বা x কিউব সমান 64 বা x কিউব সমান 4 কিউব বা x সমান 4। অতএব দৈর্ঘ্য সমান কত, 4 ইনটু 3 ইনটু 4 12 সেমি। প্রস্থ সমান কত হলো, 2 ইনটু 4 সমান 8 সেমি। আর উচ্চতা কত হলো, 1 ইনটু 4 4 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি পেয়ে গেলাম। আমাদের কি চেয়েছে, সমভুতলের ক্ষেত্রফল। অতএব সমকোণী চৌকোণের সমভুতলের ক্ষেত্রফলটা কত হলো, সমান 2 দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস উচ্চতা ইনটু দৈর্ঘ্য সমান দিয়ে 2 দৈর্ঘ্যটা কত 12, প্রস্থটা কত 8 প্লাস 8 ইনটু 4 প্লাস 4 ইনটু 12 বর্গ সেমি। 2 8 বারে কত 96 প্লাস 4 বারে 48 প্লাস 4 বারে 48 না, এখানে হচ্ছে 4 32 প্লাস 4 বারে 48। 2 ইনটু 8 কে 10 এর 16 4 হলো 1 হচ্ছে 8 আর 8 হলো 17 176 300 গুণে 12 34 35 বর্গ। একটি চায়ের বাক্সে ভিতরে দৈর্ঘ্য বস্তু উচ্চতা যথাক্রমে এত ডেসিমিটার এত ডেসিমিটার এত ডেসিমিটার এবং চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা 1 ঘন ডেসিমি চায়ের ওজন হয়। তাহলে একটা বাক্সের ভিতরে যে পরিমাণ চাটা থাকে তার যা আয়তন বাক্সের ভিতরে আয়তন সমান। তাহলে এখানে আমি কি করব, বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য সমান 7.5 ডেসিমি, ভিতরের প্রস্থ সমান 6 ডেসিমি, বাক্সের ভিতরের উচ্চতা 5.4 ডেসিমি। তাহলে বাক্সের ভিতরের আয়তনটা কি হবে, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার।
চা ভর্তি বাক্সে ওজন 52 কত বলেছে 52.350 কেজি। আর খালি অবস্থায় বাষ্পটির ওজন খালি বাক্সের ওজন কত 3.75 কেজি। তাহলে অতএব চায়ের ওজনটা কত 0 0 7 13 6 4 12 8 এত কেজি সমান গ্রাম করে নেব 4 8 600 গ্রাম। এই যে চাটা আমি পেলাম কোথেকে না বাক্সের ভিতরে যেটা আছে সেই বাক্সের ভিতরের চা এখন আর এই চা এখন সমান, তাহলে এত মনোডেসিমি চায়ের ওজনটা এক গ্রাম। অতএব 7.5 × 6 × 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন এত গ্রাম। 1 ঘন ডেসিমি চায়ের ওজন তাহলে 10 তুলে দিচ্ছি, এখানে একটা রাখি, এখানে 100 করে দিচ্ছি। 4 8 6 2 0 ইন্টু 10 ইন্টু 10 নিচে 75 ইন্টু 6 ইন্টু 54। এবার এটাকে কাটাকাটি করবো। 6 48 6 দিয়ে কাটছি 6 48 6 2 0 27 দুগুণে 54 3 27 81 300। এবারে এইটা দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 150 আর 75 দুগুণে 150 20 সমান না 75 দুগুণে 150 তাহলে 2 যেতে হয় 200 সমান 200 গ্রাম। অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী